ব্যাংককে আমাদের সেকেন্ড ডে, আর সেই দিনের শেষে হোটেলে ফেরার পথে একটা মন্দির পড়েছিল, নাম এই যে গোল্ডেন মাউন্ট, পাহাড়ের উপর একটা টেম্পল। ভেতরে ঢুকছি, আসলে প্ল্যান আছে একেবারে ডিনার করে আমরা হোটেলে ফিরে যাব। ওইভাবেই আমাদের গাড়ি বুকিং সকাল 9টা থেকে রাত 9টা। তো ড্রাইভার দাদাকেই বলেছিলাম মাঝের সময়টা কি দেখার আছে, তো উনি এইখানে নিয়ে এলেন। কি সুন্দর একটা শান্ত পরিবেশ। আর এই জিনিসটা দেখাই তোমাদের, আমাদের যেমন মানত করে সুতো বাঁধা বা গাছে সুতো দিয়ে কিছু ঝোলানো হয়, এনাদের এই রকম গোল্ডেন লিফে উইশটা লিখে ঝুলিয়ে দেওয়া হয়। পরেও অনেক মন্দিরে এইগুলো দেখেছি। এই লিফগুলো এখানে মানে এই মন্দিরেই কিনতে পাওয়া যায়। এখানে যে কোনো মন্দির চত্বর এত শান্ত, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখো, এখানে এই যে আপ লেখা আছে, এইখান দিয়েই ওই ওপরে মন্দিরটায় হেঁটে উঠতে হবে। শুনেই তো বললাম আমি বাবা হেঁটে আর উঠবো না, তাই বাইরেটাতেই ঘুরছি। এখানেও এত সাজানো গোছানো বুদ্ধ মূর্তিও আছে, কিন্তু তিন্নির খুব ইচ্ছা হেঁটে হেঁটে ওপরে ওঠা। তো তিন্নি আর ওর বাবা গেল, কিছু এন্ট্রি ফিও ছিল, টিকিট কেটে গেছিল ওরা ওপরে। ওপরে ওঠার আগেই বলছিলাম ওদের এদিকটায় ফটো টটোগুলো তুলে নিই, বাইরে যতক্ষণ আলো আছে, তাই আগে ফটো তুলে তারপর গেল। কি কালারফুল আর কি সুন্দর লাগছে না দেখতে। এরপর তো তিন্নি আর ওর বাবাই উঠলো ওপরে, আমি আর তিতাস নিচেই বসেছিলাম। আর তারপর ওপরে উঠে ওরা যে যে ফটোগুলো তুলেছিল তোমাদের সাথে শেয়ার করছি। একদম উপরে মন্দিরের ভেতরে এই রকম বুদ্ধ মূর্তি ছিল। ওদের ওপর থেকে নামতে নামতে তো সন্ধেই হয়ে গেছিল। দেখো ওই যে ওখানে উঠেছিল, গোল করে ঘুরে ঘুরে রাস্তাটা। এখন তো আলোয় দেখতেও খুব সুন্দর লাগছে। এবার এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, তবে এখানের সন্ধেটা একটু লেটেই হলো। গাড়ি আমাদের হোটেলের কাছাকাছি একটা মার্কেট প্লেসে নামিয়ে দিতে বলেছি, কারণ সেখানেই ডিনার করব, আর কিছু যদি কেনাকাটিও থাকে করে তারপরে আমরা যাতে হেঁটেই হোটেলে ফিরে যেতে পারি, সেই রকমই একটা মার্কেট এরিয়াতে আমাদের গাড়ি নামিয়ে দিল। এখানে একদিকে লাইন দিয়ে সব খাবারের দোকান, বড় রেস্টুরেন্টও যেমন আছে, স্ট্রিট ফুডের স্টলও আছে। আর অপোজিট ফুটে দেখো লাইন দিয়ে সব ম্যাসেজ পার্লার। থাই ম্যাসেজ তো পৃথিবী বিখ্যাত। ফুড স্টলের এই দোকানটায় দেখো বিভিন্ন ধরনের মাছ ভাজা বিক্রি হচ্ছে, প্রচুর লোক কিনছেও, এখানটায় বেশ ভিড়। দেখো আরও কি কি সব বিক্রি হচ্ছে, যেইটা চাইবে সেইটাই ফ্রাই করে দেবে আর কি। থাইল্যান্ডের কিছু স্ট্রিট ফুড আছে যেগুলো কিন্তু বেশ ফেমাস। যেমন আমাদের যদি ফুচকা, রোল, ঘুগনি এগুলো আমরা যেমন রোড সাইড স্টল থেকেই খেতে পছন্দ করি, সেরকম এদেরও কিছু পার্টিকুলার ফুড আছে। কিন্তু এই স্ট্রিট ফুড স্টলগুলো দেখে আমাদের বিশেষ পছন্দ হচ্ছে না। পরে অবশ্য অন্য একটা জায়গায় খেয়েছিলাম, অন্য একদিন আর কি দেখাবো তোমাদের। এখানেই আর একটা জিনিসও দেখছি খুব লোকে কিনছে বা খাচ্ছে, কাটা ফল আর এই ফ্রুট জুস। দেখো কেমনভাবে রেখেছে আর কি বানিয়ে। বলছিলাম না এই এরিয়াটায় শুধু খাবারের দোকান আর ম্যাসেজ পার্লার। সবাই অফিস থেকে বা কাজ থেকে ফিরে খাবার খেয়ে ম্যাসেজ করিয়ে বাড়ি ফিরে যায় বোধহয়। রাস্তার দুপাশ ধরে যে মার্কেট, আমরা অনেক দূর পর্যন্ত গিয়ে আবার ব্যাক করছি, এখনও ভেবে যাচ্ছি আর কি কোন রেস্টুরেন্ট থেকে খাবো। আর এইগুলো দেখো সব শুটকি মাছ। এখানে ডাবগুলো কেমনভাবে কেটে রাখে দেখো, মানে সব দোকানে এইভাবেই ডাবগুলো কাটা থাকে আর বরফের মধ্যে রাখা থাকে। আসলে স্কিনটাকে একেবারে পাতলা করে দেয়, আর যেহেতু বরফের মধ্যে থাকে যাতে ভেতরের জলটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কি।
বাতাবি লেবু, আম কি সুন্দর করে কেটে পিস করে এরকমভাবে প্যাকিং করে রেখেছে। আর এই এরিয়াটায় মানে ফুটপাতে একেবারে লাইন দিয়ে সব বিভিন্ন ধরনের দোকান, একদম আমাদের নিউ মার্কেট ধর্মতলা চত্বর মনে হচ্ছে, তাই না? অবশেষে ঢুকছি এবার আমরা একটা রেস্টুরেন্টে। অনেক খুঁজে টুজে বাইরে থেকে ওদের মেনু কার্ড দেখে এবার বসছি রেস্টুরেন্টটা। তবে বেশ সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা, দেখো। আমার এই বড় মেয়ে খুব ফুডি, আর সব দেশের সমস্ত রকমের খাবারের নলেজ বা রিভিউ ওর কাছে আছে। এটা বেসিক্যালি রাইস আর চিকেন আর কি। ডিশটার নাম প্যাট খা পাও। এটা থাইল্যান্ডের মোস্ট পপুলার ডিশগুলোর মধ্যে একটা। এছাড়াও নেওয়া হয়েছিল থাই সুপি নুডলস, আরও একটা নেওয়া হয়েছিল থাই ফ্রাইড নুডলস। এটা বেশ ভালো খেতে ছিল। আর নেওয়া হয়েছিল টম ইয়াম স্যুপ, খুব পপুলার এটাও এখানের, আমাদের হট অ্যান্ড সাওয়ারের মতন আর কি, বেশ বেশ ঝাল আর কি। তিন্নির তো এত ঝাল লেগে গেছিল যে ওর জন্য আবার লেমনের সোডা নেওয়া হলো। খাওয়ার শেষে বিল পে করছে আর আমরা ওয়েট করছি। তারপর হেঁটে হেঁটে হোটেলে ফিরছি। দেখো এইগুলো হলো থাইল্যান্ডের ট্যাক্সি। আগেও দেখিয়েছিলাম, এই যে হলুদ আর সবুজ থাইল্যান্ডের ট্যাক্সি। হেঁটে যেতে যেতে একটা ডিপার্টমেন্টাল স্টোর, এই যে নাম 7-Eleven। থাইল্যান্ডের খুব কমন, সব জায়গায় এদের ব্রাঞ্চ আছে। ওর মধ্যেই ঢুকে দেখা হচ্ছিল কী কী জিনিস পাওয়া যায় থাইল্যান্ডের। দুই বোনে একটু চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এইসব কিনলো। তারপর তো হোটেলে ফিরেই এলাম। এই যে হোটেলের এন্ট্রেন্সের সামনে যেরকম সাজানো, থাইল্যান্ডের সমস্ত বাড়ি ঘর হোটেল দোকান সবার মেন এন্ট্রেন্সের সামনে এই জিনিসগুলো থাকে। এটার ডিটেলস নিয়ে অন্য কোনো ব্লগে আসবো। তবে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।